আজ কালকে সংবাদ সম্মেলন করার পরে রাত্রি ঠিক 2:30টায় দুইটা হুন্ডা আসে আমাদের বাসার সামনে। হুন্ডাটা রাখে আসছে ওই মোড়ে রেখে আসে। ওরা কয়েকজন ছেলে পেলে আমাদের গেটটা, পকেট গেটটা খোলা ছিল। উপরে আপনি জানেন আমাকে পুরো বিল্ডিংটা মিডিয়া অফিস, এখানে কাজ কাম মিডিয়া ছেলে অনেক সময় হয়তো ভেতরে কেউ গেছিল, দরজাটা হয়তো লাগাইনি, হয়তো অনেক সময় ছেলে পেলে সিগারেট খাবার দেয়। 6-7 জন ছেলে পেলে হঠাৎ করে আমার বাসায় ভিতরে ঢুকে দরজা সেই লাগতে আমার অফিস রুমের দরজাটা লাগতে করে, আর যত খারাপ ভাষা আছে গালিগালাজ করে বের হ সেইরকম গালিগালাজকে আমি গালিগালাজ গুলো মুখে আনতে চাইতেছি না। তারা মারার জন্য এসেছিল। আপনারা সবাই জানেন গত 2 দিন আগে যে বগুড়া আদালতে আমি যে মার খাইলাম, তারই এখনো ব্যথা যায়নি, মারের ব্যথা এখনো আছে। সেই মারের ব্যথা শুকোতে না শুকোতে আবার আসছে মার ব্যথা। চিন্তা করুন। তাহলে হিরো আলমের মনে করেন আপনারা নিউজ রেডি করে রাখেন, যারা সাংবাদিক ভাইরা আছেন, যে হিরো আলম মারা গেছে, যে কোটাই মারা যেতে পারে। যে হিসেবে মনে করেন এরা উঠে পড়ে লাগছে আমাকে মারার জন্যে। আপনাদেরকে এই জন্য ডাকছে যে বাংলাদেশে এত লোক থাকতে হিরো আলমের উপর কেন এত মানুষের আক্রোশ, এত মারের জন্য এত আয়োজন। এই জন্য আজকে আপনাকে ডাকছে। আর একটা বিষয়, অনেকেই আপনারা আমাকে খালি বিএনপির লোকেরা, আমাদের জনগণ অনেকেই আমাকে একটা কমেন্টস করতেছেন, তারপরে গালাগালি করতেছেন অনেকে। হিরো আলম আওয়ামী লীগ দালা, তুই তো বঙ্গবন্ধু মাজারে গেছিলি, তুই বঙ্গবন্ধু তাহলে তো মাজারে গেছিস, তুই তো আওয়ামী লীগ। দেশ ও জাতির কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনার নিউজটা ভালো করে দেখবেন। 2004 সালে জাতির জনক বঙ্গবন্ধু মাজারে গভীর রাতে আমাকে তারেক রহমান বঙ্গবন্ধু মাজার জিয়ারত করতে গিয়েছিল। আপনারা নিউজটা দেখবেন। 2004 সালে লেখা আছে, গভীর রাতে তারেক রহমান বঙ্গবন্ধু মাজার জিয়ারত করলেন। তো বঙ্গবন্ধু মাজার জিয়ারত করতে তারেক রহমান যদি যেতে পারে, তাহলে তারেক রহমান বিএনপি হয়ে গেলে আওয়ামী লীগের কবরস্থানে যেতে পারে, সে তো আওয়ামী লীগ হয়ে জানি। হিরো আলম বলে বঙ্গবন্ধু মাজারত গেছে, কয় তুই তো আওয়ামী লীগ হয়ে গেছে, তুই বঙ্গবন্ধু মাজারে গেছিলি তুই জিয়ারত করার জন্য। তারেক রহমান যে বঙ্গবন্ধু মাজারে গেছিল, সে কি আওয়ামী লীগ হয়ে গেছে? আপনারা আমাকে পড়াই থেকে লোকজনা প্রশ্ন করতেছেন, আমাকে গালিগালাজ করে বলতেছেন হিরো আলম বঙ্গবন্ধু মাজারে গেছে। বঙ্গবন্ধু মাজার যে কেউ দোষ করেছে? আমি তো বলেই দিলাম যে বঙ্গবন্ধু মাজার আমি কোন দেখছিলাম না, বলছিল আমি একটা সংগঠনের সাথে গেছিলাম। আমি তো ওই সংগঠনের সাথে জড়িত আওয়ামী লীগ হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ থেকে ভোট করলাম না কেন? তা আওয়ামী লীগ হলে তা আওয়ামী লীগের ওয়াইদুল কাদের বিরুদ্ধে কেন লড়লাম? তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন এত আন্দোলন করলাম? আওয়ামী লীগের বিরুদ্ধে কেন আমি এখনো মাল পাকাটার জন্য ঘুরতেছি? তাহলে আপনারা আমাকে আওয়ামী লীগ করেন কেন? হ্যাঁ, আপনারা আওয়ামী লীগ বলতেছেন কেন? আর আপনারা বিএনপির লোকেরা আপনারা আমাকে, মানুষ অনেকে বলে না যে অনেক মায়ের গর্বে জমর সন্তান হয়, যে একই মায়ের গর্ভে থেকে জমর সন্তান হয়, একই মায়ের গর্ভে মনে করেন আওয়ামী লীগ আর বিএনপি জন্ম। কেমন করে জন্ম হয়েছিল? যে আওয়ামী লীগ যে যা করছে, স্বৈরাচারগিরি করছে, আওয়ামী লীগ মনে করে বিএনপি যখন মারছে, যখন ক্ষমতা ছিল, বিএনপি এখন আওয়ামী লীগ মারতেছে। তাহলে এদের পার্থক্য কি? আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কি হলো? অনেকে বড় বড় লোক আলম হলে যে ভুলভাল বক্তব্য দিচ্ছে, বিএনপির বিরুদ্ধে কথাবার্তা দেয়। বিএনপির বিরুদ্ধে ভুলভাল কথাবার্তা বলে বিএনপি কয়েন ধরতে জুলুম শুরু করছে, এগুলোকে মিথ্যে? হ্যাঁ, আমরা কি মিথ্যে কথা বলছি? আপনি বিভিন্ন জায়গাতে মারধর, লুটপাট শুরু করছে, আপনি বেশিরভাগ খবর নেন বিএনপি। আমার চোখের সামনে ঘুরতে হবে। গতকাল আপনার রাষ্ট্রীয় একটা ঘটনা দেখবেন, আপনারা একটা ছেলে কিন্তু কুপিয়ে মারছে। এর আগে মনে করেন সে আহত হচ্ছিল, আহত অবস্থায় তাকে মারা ফেলে দেওয়া হয়েছে। যাই হোক, আমি অতীতের কথা বলতে চাই, আমি আমার কথা বলতে চাই। আমাকে কে বা কারা এই গভীর রাতে মারতে আসলো, আমাকে গালি গালাজ করলো। আমি তো কালকে দরজা খুলতাম, তাহলে কালকে আমাকে তারা মেরে ফেলে দিয়ে যায়। এই যে তারা একের পর এক আমার উপর হামলা আনতেছে, তার প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই যে আমি আপনাদের জন্য, জনগণের কাজ করাই কেমন অপরাধ হয়ে গেছে? আমি জনগণের জন্য আন্দোলন করছি। ছাত্র আন্দোলন কার জন্য করছি? জনতার সাথে মিল করে। বিএনপির লোক আমাকে নিয়ে যা তা বলছে, আমি তাদের বিরুদ্ধে কথা বলছি।
বাংলাদেশের যে কোনো অত্যাচার জুলুম হলে সেখানে প্রতিবাদমূলক কথাবার্তা বলছে। বিএনপির লোক আমার উপর অন্যায় করছে, আমি বিএনপির লোক কথাবার্তা বলছে। তাহলে এই দেশের অন্যায় করলে কথা বলা যাবে না ভাই। কথা বললে কি করে জানেন? এই যে মেরে ফেলে দিচ্ছে, আমাকে মেরে ফেলে দেবে। আপনারা নিশ্চিত থাকেন, সারা বাংলাদেশ লোক, আমি হিরো লোক, এরা মেরে ফেলে দেবে যে কোনো দিন। কারণ তাই জন্য 2 দিন আগে আমি মারের ব্যথা এখনো যায়নি, আমি এখনো ভুগতেছি। ওরা আবার কালকে রাত্রে আমাকে মারার জন্য আসছে। এই লোকগুলোকে কালকে রাত্রে তারা মারবে আসলো, এদেরকে আমরা মামলা করেছি আজকে। এখন হাতিদিল থানা থেকে এটা দেখবে, হাতিদিল থানায় যে আমরা ভিডিও ফুটেজ গুলো দেখবো যে কে আপনারা মারতে এসেছিল, এরা কারা। এর আগেও কিন্তু আমাকে 2017 সালে তখন গুলশানে আমরা ভোট করি, সেই টাইমে কিন্তু গুলশানের টাইমে আমার বাসাতে কিন্তু মারার জন্য লোকজন এসেছিল, আপনি দেখেছিলেন। গতকাল আবারও আমি, কালকে এতদিন মারেনি, এখন কেন মারতেছে? আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি থেকে আওয়ামী লীগের লোকজন মারছিল, এখন বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি থেকে বিএনপির লোক মারতেছে। অনেকে করে হিরো বিএনপির লোক মারতেছে, আওয়ামী লীগের লোক মারতেছে। ভাই আমার আওয়ামী লীগের সাথে কি শত্রু, বিএনপির সাথে কি শত্রু? আমি কারো, কেউ তো আমার শত্রু না। আমার সাথে যে অন্যায় করছে তারই বিরুদ্ধে লাগেছে আমি। আমার সাথে বিএনপির লোক অন্যায় করছে, বিএনপির বিরুদ্ধে লাগছে। আওয়ামী লীগের লোক অন্যায় করছে, আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছে। তাহলে আমি অন্যায়ের প্রতিবাদ করি, এটা কি আমার অপরাধ? আপনারা বলুন। এই জন্য বলতে চাই, আমি আজকে আপনাদের কাছে সবাই টাকা, আমাকে কালকে রাত্রে হত্যা করতে চেষ্টা করা হয়েছিল, বরদ করে থেকে মারার জন্য এসেছিল। এই জন্য আজকে আপনাদেরকে টাকা, অন্য কোনো কারণে নয়। দেশ বেশি করে জানালাম যে হিরো আলম যে কোনো টাইমে যদি মারা যায়, তাহলে বুঝুন আমার কিন্তু শত্রু এই 2 রাজনীতির দল। এখন রাজনীতি আমার কিন্তু অন্য কোনো লাইনে কোনো লোকের সাথে আমার শত্রু নেই। আমি কোনো একটা ব্যক্তির সাথে কোনো আমার বিবাদ যে রাজনীতি বাদে অন্য কোনো একটা ব্যক্তির সাথে কোনো ক্যাসাল হয়নি, গন্ডগোল হয়নি, এইরকম কোনো বিরোধিতা আমার কারোর সাথে হয়নি। আমাকে মারার চেষ্টা করতেছে 2টি দল, আওয়ামী লীগও মারার চেষ্টা করতেছে, বিএনপিও কিন্তু মারার চেষ্টা করতেছে। এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে আওয়ামী লীগ কিভাবে মারছে? আওয়ামী লীগ এখন সব বিএনপি হয়ে গেছে। আওয়ামী লীগের লোক যখন বিএনপি হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে সেটা আমাকে যখন বগরত মারে, বিএনপির লোক যখন মারে, ওর মধ্যে আওয়ামী লীগও দেখে মারে আমারে। চিন্তা করেন, বিএনপির লোক মারার মধ্যে আওয়ামী লীগও মারতেছে আমাকে। মানে কিন্তু তবলা যে ইচ্ছা সেই বাজায় যায়, এটা একদিনের তখন সেটা হয়ে গেল। আপনারা দেখতেছেন, যখন যার ক্ষমতা তখন তাই সে রাজত্ব করতেছে। আর কত মার খাবেন? মার আর বেশি খাইতে বলা দিয়ে আর মারা শুরু করছে, খুব তাড়াতাড়ি মনে করে মারা যাবো। বেশি তার মার খাওয়ালে বলায়, কারণ সেই মারের ব্যথা এখনো যায়নি, আবারও তারা মারার জন্য। হিরো আলম কেন এত টার্গেট? হিরো আলম কি এই 2টা দলের মানে 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 একদম গোড়াপত্তন করে দেওয়ার ক্ষমতা রাখে, এরকম কিছু? হিরো আলমের এক অহংকারে সারা বিশ্বকাপে ওঠে। হিরো আলম কথা বললে সারা বহির্বিশ্ব কথাবার্তা বলে। তা না হলে সেদিনকে আমি কালকে সাংবাদিক সম্মেলন করার পরে আমি বিএনপি কাল কথাবার্তা বললাম দেখে কালকে রাত্রে কেন আমাকে মারতে আসা লেবি, আমার অপরাধ কি? তাহলে হিরো আলমের কথার তাহলে বাংলাদেশের মূল্য আছে। হিরো আলমক জোকার বলতে পারেন আপনারা, হিরো আলমক টুকাই বলতে পারেন, কিন্তু টুকাইয়ের হিরো আলমের কথার অনেক মূল্য আছে, আপনারা বুঝে নেবেন বাংলাদেশের লোক। না হলে হিরো আলমের উপর একটা টার্গেট কেন আপনাকে? আমার কথা ভালো লাগে না, আপনি আমাকে দেখবেন না, আমাকে পছন্দ করেন, আমার কাছে আসবেন না আপনারা, কিন্তু আপনারা মারতে আসতেছেন কেন? আমি আপনাকে কি ক্ষতি করছি? আপনারা আমার উপর আঙ্গুল তুলছেন বলে আমি আঙ্গুল তুলতেছি, নাহলে আমি আঙ্গুল তুলতাম না।